ইমানের ৭০টা শাখা আছে। কয়টা শাখা? মানে একজন ইমানদার হওয়ার পরে তার মধ্যে ৭০টা শাখা বা ৭০টা আলামত আছে। এই ৭০টা আলামত পরিপূর্ণ যেই বান্দার ভিতরে আছে ওই বান্দাটা পরিপূর্ণ মুমিন। আর যেই বান্দার মধ্যে কিছু ঘাটতি আছে ওই বান্দা অপরিপূর্ণ কিন্তু মুমিন। ওই ৭০টা বা ৭২টা শাখার মধ্যে সর্ব উত্তম শাখা বা ঢালের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবার প্রথম এক নম্বরটা। আর সবার শেষ সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু যদি থাকে সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। মানে যেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে ওই রাস্তায় এমন কিছু পড়ে আছে যেটার কারণে বান্দার চলাফেরা করতে অসুবিধা হবে, ওইটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটাও ইমানের গুরুত্বপূর্ণ একটা কাজ, ৭০টার মধ্যে একটা। তো এখন আপনারা কোন বান্দা চলাচল করার জন্য রাস্তা বেড়া দিয়া বন্ধ করবেন নাকি রাস্তা থেকে বেড়া কাটামাটা উঠাইয়া বান্দার চলাচলের ব্যবস্থা করে দিবেন? ব্যবস্থা করে দিতে হবে। এতে কি হবে? আপনি যে ইমানদার সেটার পরিচয় পাওয়া যাবে। অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা ইটের কণার তলে আমার পাউডা পড়ছে, পড়ার পরে পাউডার মধ্যে ব্যথা পাইছি। এখন আমি কইলাম আমি যখন ব্যথা পাইছি আরো কয়েকজনে থাক দুইটা জ্যাম আছে। মানে ইদামনে বেঈমানের লক্ষণ, মানে এটা আপনি বেঈমানের আলামত প্রকাশ করলেন। আর ইমানদারের আলামত হলো আপনি ব্যথা পাইছেন, আপনি ওই আর যেন কোনো মুসলমান এটার মধ্যে ব্যথা না পাই আপনি সেটাকে রাস্তা থেকে তুলে ফেলে দিন। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে লোহা এই জাতীয় কিছু পইরা থাকে যেগুলা গাড়ি নষ্ট হয়ে যায়, মানুষের পা দিয়া ঢুকে, জুতা ছিদ্র এফাওর মধ্যে ঢুকে। এরকম কষ্টদায়ক কাটা লোহা এই জাতীয় জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলাটাও ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দিকে দৃষ্টি রাখতে হবে। ইয়াজিদ বাহিনীদের তো এই গুণটাও নাই, যেখানে রাস্তা বন্ধ না করে খুলে দেওয়ার কথা আল্লাহর হুকুম, রসুলের হুকুম, ওই জায়গায় ইয়াজিদ নবীর পরিবারের জন্য রাস্তা কেন ফুরাত নদী পর্যন্ত বন্ধ করে। এতে বোঝা গেল ইমানের ৭০ নম্বর শাখাটাও তাদের ভিতরে নাই। একদম সর্বনিম্ন যে গুণ এটাও ইয়াজিদ বাহিনীর মধ্যে নাই। তাহলে প্রমাণ হয়ে গেল ইয়াজিদ বাহিনীদের মধ্যে যারা শামিল ছিল একজনও ইমানদার ছিল না। এবার আসেন আমরা সেই শেষের দিকে যাব। কারবালার ঘটনা যখন সম্পন্ন হয়ে গেল, ৭২ জন নবীর পরিবার যখন শহীদ হয়ে গেলেন, শুক্রবার দিন আসরের নামাজের ওয়াক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা শির মুবারক কারবালায় রেখেই ইয়াজিদ বাহিনী আসরের ফরজ পড়ছে। নাউজুবিল্লাহ। সুন্নিরা যে ওয়াজ করতে গিয়া সতর্কতার সাথে করে, এটা কেড়ে করে শুনেন। একদিক দিয়া ইমাম হুসাইনের শির মুবারক কারবালায় কেটে আলাদা করে দিছে, অপর দিক দিয়া এই কারুণ্য ব্যক্তিরা আল্লাহর দরবার আল্লাহু আকবার কয়ে নামাজ খারিছে। এরা নামাজ খারুইয়া কি বুঝাইতে চাইতেছে এটা এরাই জানে আর আমার মাবুদে জানে। তবে আমরা যেটা বুঝতে পারছি, এরা নামাজে দাঁড়ায় নাই, বরং আল্লাহর সামনে টিটকারি করার জন্য খারিছে। যেই ইমাম হুসাইনকে নামাজের ভিতরে ওয়ালা আলী মুহাম্মদ বলে সালাম দেওয়া লাগে, সেই হুসাইনের কাটা শির তারা বর্ষার আগে গিয়ে নামাজ খাইছে। ওই নামাজের ভিতরে হুসাইনরে সালাম দিতেছে। আবার বুঝেন এদের নামাজ কোন কোয়ালিটির নামাজ। এইরকম কিছু নামাজিও আমরা সমাজও আছে। ওই কারণে আমরা সুন্নিরা এই ওয়াজ করতে গেলে এইসব করে করি যে গাট্টি বাইন্দা নামাজ পড়লই ব্যস্ত যেদিন গে না, আর যে বেড়া একবারে জিন্দিগিতে নামাজ পড়ছে না এ বেড়াও একবারে দুজুগে যাইতো না। কারণ আল্লাহ তো গফুর রহিম, একদম হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক কিনা? কখন কাকে মাফ করে দেয়। কিন্তু আপনার নামাজটা ইয়াজিদ বাহিনীর মতো না হয়ে যেন হুসাইনের মতো হয়। ইয়াজিদ বাহিনী যেমন নবীর পরিবারের সাথে দুশ্মনী করে নামাজ খাইছে, আপনি আপনার ভাইয়ের সাথে দুশ্মনী করে মসজিদে নামাজ হয়েছে, আপনি আপনার বাবার সাথে দুশ্মনী করে মসজিদে নামাজ হয়েছে, আপনি আপনার একজন শত্রু যে
কোনো একটা কারণে আপনার শত্রু হয়ে গেছে, ওই বেটারে মাইরা দইরা মোড়ায় কিলে আমনে আইসুন নামাজ পড়তে। আমনের এই নামাজ আর এজিদের নামাজের মধ্যে কোনো পার্থক্য, কারণ নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ কেউ পড়ল না রে, ওরে যেই নামাজে আহলে বায়াত নাই সেই নামাজ কেউ পড়ল না রে। কারণ কাম হইতো না তো, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আপনি নামাজ পড়বেন, নামাজ যদি আপনারে সঠিক সোজা পথে না চালায়, নামাজ যদি আপনারে হকের দিকে না চালায়, নামাজ যদি আপনারে সুদ থেকে বাধা দিতে না পারে, নামাজ যদি আপনাকে হারাম থেকে দূরে রাখতে না পারে, নামাজ যদি আপনার স্বভাবকে পরিবর্তন করতে না পারে, নামাজ যদি আপনার ব্যবহারকে পরিবর্তন করতে না পারে, নামাজ যদি আপনার চরিত্রকে পরিবর্তন করতে না পারে, এই নামাজ আর ইয়াজিদ বাহিনীর কারবালার নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যেই নামাজ সত্যের জন্য জীবন দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে, যেই নামাজ চরিত্রকে হেফাজত করে, যেই নামাজ বান্দাকে আখিরাতের কথা স্মরণ করায়, যেই নামাজ বান্দার খাসিয়ত পরিবর্তন করে, যেই বান্দার নামাজ বান্দার আচার ব্যবহার পরিবর্তন করে, ওই বান্দার নামাজ আর হুসাইনের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। ইমাম হুসাইনের সাথে বান্দা জান্নাতি হয়ে যাবে। এখন কোন নামাজের বিরুদ্ধে কইছি না পক্ষে কইছি? পক্ষে, কিন্তু ইয়াজিদ বাহিনীর নামাজের মতো না। ইমাম হুসাইনের শির মোবারক রাইখা নামাজ পড়লো, নামাজ পড়ার পরে রওনা হয়ে গেল দামেস্কের দিকে। দামেস্কের দিকে রওনা হয়ে গেল, এই দিক দিয়া আকাশ একদম মানে সূর্য ডুবো ডুবো অবস্থা, মাগরিবের সময় গনিয়ে আসতেছে। ঠিক ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনী আকাশের দিকে তাকায়া দেখে পশ্চিম আকাশ পুরোটা একদম লালিমা হয়ে গেছে, মানে একটা লাল রং, রক্তের রং ধারণ করেছে আকাশের পশ্চিম দিকটা। এটা ধীরে 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 বাড়তে বাড়তে পুরো আকাশ জুড়ে একদম লালের লাল হয়ে গেছে। এই অবস্থা দেখা ইয়াজিদ বাহিনীর মনের মধ্যে একটু ভয় ঢুকছে, হাই হাই রে, এটা কি হইল? এরকম তো জিন্দিগিতে আমরা দেখি নাই, জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন আসমানে এইরকম রূপ ধরতে দেখি নাই, এইরকম রূপ কোনোদিন ধরে নাই, কিন্তু আজকে এইরকমটা হলো কেন? আমরা কি কোনো ভুল করে ফেললাম নাকি? আমরা কি কোনো জুলুম করে ফেললাম নাকি? এরা নিজেরাই গবেষণা শুরু করে দিল, কিন্তু পুরস্কারের লোভ, দুনিয়ার পার্থিব কিছু অর্থের লোভের কারণে তারা নিজেকে পরিবর্তন করতে পারল না, তারা হেদায়েতের পথে ফিরে আসতে পারল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, শাহাদত বরণ করার পর আমি কিতাবের মধ্যে পেয়েছি, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 7 দিন পর্যন্ত আসমানের লাল রংটা দূর হয় নাই, মাঝে মধ্যে রক্তের বৃষ্টি হয়েছে। আসমান থেকে রক্তের বৃষ্টি ঝরেছে, বুঝিয়ে দিয়েছে আকাশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আকাশ নিজের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ছেড়ে দেয়। আকাশও কান্না করে, জমিনও কান্না করে, সবাই কান্না করে, গাছে মাছে সব আল্লাহর সৃষ্টি জগৎ কান্না করে। কারণ যেই পাঞ্জাতনের উসিলায় আমার আল্লাহ গোটা জগৎ সাজাইছে, ওই পাঞ্জাতনকে সেই জমিনের উত্তপ্ত বালির মধ্যে শোয়া শাহাদত বরণ করে দিয়েছে। এইটা জমিনে যেমন মানতে পারে নাই, আসমানেও তেমন মানতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক নিয়ে যখন যায়, পথের মধ্যে রাত্র হয়ে গেল। তারা চিন্তা করলো, এখন যদি আমরা রাত্রের বেলা চলাফেরা করি, যদি কোনো ডাকাত দলে হামলা করে অথবা কোনো ভয়ের সম্মুখীন যদি আমরা হয়, না 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 না, সামনে বাড়া যাবে না। আজকে রাত্রটা কোথাও আমাদের থাকা লাগবে। কোথায় থাকা যায়? দেখলো পাশে এক খ্রিস্টান পাদ্রীর বাড়ি। খ্রিস্টান পাদ্রী বলতে আমাদের মুসলমানের মধ্যে যেমন হুজুরের বাড়ি, মুসলমানের মধ্যে যেমন ফিরসা হুজুরের বাড়ি, এইরকম খ্রিস্টানদের মধ্যেও ধর্মীয় নেতা যারা, তাদেরকে পাদ্রী বলে সম্বোধন করা হয়। হিন্দুদের ধর্মীয় নেতা যারা, তাদেরকে ব্রাহ্মণ অথবা ঠাকুর বলে সম্বোধন করা হয়। মুসলমান ধর্মের নেতা যারা, তাদেরকে ইমাম অথবা পীর বলে সম্বোধন করা হয়। খ্রিস্টান পাদ্রীর বাড়ি যখন দেখলেন, খ্রিস্টান পাদ্রীর কাছে যায় বললেন, আপনার কাছে আমরা একটা রাত্র থাকতে চাই, আপনার কাছে আমরা একটা রাত্র থাকতে চাই, আমাদেরকে থাকার সুযোগ করে দেন। খ্রিস্টান পাদ্রী বললেন, ঠিক আছে, থাকবেন।
থাকবেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের এই যে কল্লা মোবারক দেখা যায়, এইটা কার কল্লা মোবারক? তখন তারা বলতেছে এইটা কার? তুমি জানবা, পরিচয় দিলে তুমি চিনতে পারবা। এই কুফার গভর্নর, মদিনার গভর্নর, গোটা পৃথিবীর বর্তমান গভর্নরের নাম হলো ইয়াজিদ। ওই ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নবীর নাতি হুসাইনকে কারবালার জমিনে শোয়ায় আমরা শাহাদত বরণ করিয়ে দিয়েছি। নবীর আওলাদ হুসাইনের শির মুবারক আমরা আমাদের বর্ষার আগাই করে নিয়ে যাচ্ছি ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে শির নিয়ে গেলে মস্ত বড় পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মানে ইয়াজিদ বাহিনী কোনো মতেই তাদের হাত থেকে মস্তক আলাদা করবে না, মানে তাদের কাছ থেকে কারো কাছে হস্তান্তর করবে না। যদি করে পুরস্কার তারা পাবে না, কারণ ইয়াজিদ তাদের মুখের কথা বিশ্বাস করবে না, প্রমাণ লাগবে। এই জন্য তারা শির মুবারক সাথে লইয়াই ওই খ্রিস্টান পাদ্রীর বাড়িতে থাকা শুরু করে দিল। কিছুক্ষণ পরে খ্রিস্টান পাদ্রী এসে বলতেছে যে শির মুবারক তোমরা তোমাদের কাছে রেখেছ, এই শির মুবারকটা কি একদিনের জন্য আমার কাছে বেচবানি? সুবহানাল্লাহ। কোন একদিনের জন্য আমার কাছে বেচবানি? কারণ খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান ধর্মের নেতা হইতে পারে। সকল ধর্মের পণ্ডিতরা ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে, ইসলাম ধর্ম নিয়ে তল্লাশি করে, তালাশ করে তারা জানতে পারলো নবীর আওলাদ হুসাইন যিনি ছিলেন সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। যেমন অনেক হিন্দুদেরকে দেখবেন তারা আমার নবীর বদনাম করে না, আমার নবীর গীবত তারা গায় না, নবীরে মানে না ঠিকই, কিন্তু নবীর গুণ স্বীকার করতে তারা রাজি। এই হিন্দুদের সাথে কোনোদিন ঝগড়ায় জড়াবেন না, কারণ ওই হিন্দু এমনও হতে পারে মরার আগে কালেমা পড়া মুসলমান হয়ে যাইতে পারে। কারণ আমার নবীরে যে একবার ডাক দেয়, আমার আল্লাহ তারটাকে 10 বার জবাব দেয় যে ওই বান্দা আমার নবীরে কেন ডাকছস বল। একবার ডাকলে যদি আল্লাহ এতবার জবাব দেয়, একবার দরুদ পড়লে কতটা মর্তবা হতে পারে। ওই নবীর নাম, ওই নবীর বিন্দু মাত্র মহব্বত যদি কোনো বিধর্মীদের সিনার ভিতরেও থাকে, খোদার কসম মরার আগে ওই বান্দাটা ঈমান লয়া কবরে যাবে। এই জন্য তাদের সাথে বিদ্রোহের মধ্যে জড়াবেন না। বরং যেই ব্রাহ্মণ, যেই হিন্দু, যেই সনাতনী, যেই বিধর্মীরা আমার নবীজির শান খাটু করার চেষ্টা করে, আহলে বায়াতের সম্মান খাটু করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আল হাদিসের ফয়সালা হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যেই ব্যক্তি জেনে শুনে সজ্ঞানে আমার নবীর বিরুদ্ধাচরণ করবে রে, তার শরীয়তের একটাই মাত্র শাস্তি, যেটা হচ্ছে ফাকতুলুহু, তার দেহ থেকে গর্দান আলাদা করে দাও। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী বলল একটা কাজ করো, আমার এক রাতের জন্য হাওলাত দাও। কারণ এই শির মুবারক সাধারণ শির মুবারক নয়, যে শির মুবারকের চেহারা থেকে নূর চমকাচ্ছে, আমি সেই শির মুবারক এক রাতের জন্য তোমাদের কাছে চাচ্ছি। কই না 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 না, তোমার কাছে দেওয়া যাবে না, আমাদের পুরস্কার হাতছাড়া হয়ে যাবে। তখন খ্রিস্টান পাদ্রী কয় আমি তোমাদের কাছ থেকে মাগনা নিতে চাচ্ছি না, ফ্রিতে নিতে চাচ্ছি না, বিনিময় তোমরা যা চাও তা দিব। তাইলে কিছু দিলে কিছু দেব, মানে তোমরা যদি কিছু দাও তাহলে আমি হুসাইনের শির মুবারক তোমাদের কাছে দেব। তখন খ্রিস্টান পাদ্রী তার সারা জীবনের জমানো যত টাকা ব্যাংকে জমা ছিল, পুরো ব্যাংক, মাটির ব্যাংক এনে তাদের কাছে দিয়ে বলতেছে আমার গোটা জীবনের ইনকাম তোমাদেরকে দিয়া দিলাম, এক রাতের জন্য শির মুবারক কান ভাড়া দাও। সুবহানাল্লাহ। কোন যে সিনে, কেমনে একটা ডাহের কথা আছে না, যে সিনে হে কিনে, কেমনে একটা ডাহের কথা আছে, যে সিনে হে সবকিছু দিয়া হইল তারে কিনতে চায়। ইমাম হুসাইনের শির মুবারকের মর্তবা মুসলমান হইয়া বুঝলো না, কিন্তু একজন খ্রিস্টান সেইটা বুঝতে পাইরা সারা জীবনের ইনকাম দিয়া হুসাইনের শির মুবারক কিনে নিয়ে গেল। সারা রাত্র ইমাম হুসাইনের শির মুবারককে তার সামনে রাইখা এজিদ বাহিনীর কাছ থেকে প্রথম যখন শির মুবারক আনলেন, আনার পরে সেই শির মুবারকের যত জায়গায় রক্ত মুবারক লেগেছিল, ওই ইহুদি পাদ্রী একটা কাপড় দিয়া সুন্দর করে রক্ত মুবারক গুলি পরিষ্কার করে 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 চেহারাটা সুন্দর করে দৌত করে সাজাইয়া সামনে রেখা সারাটা রাত্র সেই শিরের জিয়ারতে কাটাইয়া দিলেন।
রাত্রের ভিতরে অলৌকিক ঘটনা ঘটলো। কিছুক্ষণের জন্য ওই খ্রিস্টানের চক্ষুটা বন্ধ হয়ে গেল। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে দেখে একটা পাখি, সবুজ রঙের পাখি, উইরা উইরা শির মুবারকের মাথার কাছে, মানে মাথা মুবারকের কাছে এসে বসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। এটা তো বুঝতে পারতেছে না। ঘুমের মধ্যেই যখন ওই পাখিটারে জিজ্ঞাসা করলেন, কে তুমি? বারবার শির মুবারকের কাছে আসো কেন? বারবার শির মুবারকের কাছে আসো কেন? পাখি তার জবান খুলে ডাক দেয়া কই, খ্রিস্টান পাদ্রী রে, আমার নানা ভাইয়ের উম্মত, আমার নবীর উম্মত হুসাইন রে চিনতে পারলো না রে। আমি কে তুমি জানো নি? আমি সেই হুসাইনের গর্ভধারিণী মা, আমার নাম হচ্ছে ফাতেমা। আমার হুসাইনের শির মুবারকে তুমি এত যত্ন করলা, আমার হুসাইনের শির মুবারকরে তুমি এত মায়া করলা, ইহার বিনিময় তো তোমারে না দিলে হয় না। ঘুমের ভিতরেই ওই ইহুদি খ্রিস্টান বা ওই খ্রিস্টান পাদ্রীর দিলের ভিতরে হিদায়াতের নূর ঢুকায়া দিছে। হঠাৎ করে চক্ষুটা খুলে গেছে। চক্ষু খোলার পরে তাকায়া দেখে শির মুবারক থেকে আওয়াজ আসতেছে, ওরে খ্রিস্টান পাদ্রী, আর দেরি করিস না। জান্নাতে যদি যাইতে চাস, জান্নাত নামক দৌলত যদি পাইতে চাস, যদি আমি হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাস, এই মুকুটটা আমি হুসাইন যা বলি তা কর, তাইলে আমি তোরে ছাড়া জান্নাতে যাব না। হুসাইনের জবান থেকে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন যখন তারা কালেমার তালকিন দিলেন, সাথে সাথে খ্রিস্টান পাদ্রী কালেমা ফিরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কেউ শির মুবারকরে ইজ্জত করতে জানে না, আর কেউ এক রাত্রের জন্য ইজ্জত কইরা চিরজীবনের জন্য জান্নাতের টিকিট কিনা নিছে। সুবহানাল্লাহ। এতেই বোঝা যায় হুসাইনরে যারা চিনতে পারে তারাই যাবে জান্নাতে। বাবা, কথা শর্ট করে বলতেছি, সংক্ষিপ্ত আকারে অনেক কথা ছেড়ে দিয়ে বলতেছি, যেন শেষ পর্যন্ত আজকে একদম শেষ করে দিতে পারি। ইমাম হুসাইনের শির মুবারক এক রাত্র যখন পার হইয়া গেল, সকালবেলা আবার তাদের হাতে হস্তান্তর করে দিল। কিন্তু ইহুদি তো খ্রিস্টান তো সাথে সাথে, মানে খ্রিস্টান তো এই শির মুবারকের উসিলায় তিনি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। এতে বোঝা যায় ইমাম হুসাইন মরা নয়, ইমাম হুসাইন কাটা শির মুবারক জিন্দা। কাটা শির মুবারক আরেকজন রে কালেমা পড়াইতে পারে। সুবহানাল্লাহ। কোন ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। কিয়ামত পর্যন্ত যতবার ইসলামে চুনকালি লাগবে, যতবার ইসলাম ধ্বংসের পথে যাবে, ততবার হুসাইনের মতো যদি কেউ জীবন দিতে পারে, আবার তার রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লামা ইকবাল আরো বলেন, কাতলে হুসাইন আসল মে মর গিয়া ইয়াজিদ, কাতলে হুসাইন আসল মে মর গিয়া ইয়াজিদ। ইয়াজিদ ভাবছিল হুসাইন কতল, আমি ইয়াজিদ মুক্ত। কিন্তু ইমাম হুসাইন কতল হওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। আর কেউ ওনাকে মারতে পারবে না, আর কেউ ওনাকে নিশ্চিহ্ন করতে পারবে না। কিন্তু ইয়াজিদ জিন্দা থাইকাও মইরা গেছে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ ইয়াজিদের নাম স্মরণ করবে, প্রত্যেক মুমিন ইয়াজিদের উপরে লানত দিবে। কথা ঠিক কিনা? ইয়াজিদ ভাবছিল হুসাইন শেষ, আমার ক্ষমতা শুরু। কিন্তু হুসাইন শেষ হওয়ার পরে এমন ভাবে, মানে উনি উত্তীর্ণ হলেন যে আল্লাহ ওনাকে এমন ভাবে সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে ফিট করে দিলেন যে কিয়ামত পর্যন্ত একজন মুমিন যতক্ষণ থাকবে হুসাইনের জিকির চলবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা শির মুবারক বর্ষার আগার মধ্যে লাগায়া যখন লয়া যায়, তখন পাশ থেকে কুফার মানুষ, যেই মানুষ হুসাইনের সাথে মুনাফিকি করছে, নাউজুবিল্লাহ, যেই মানুষ ইমাম হুসাইনের সাথে মুনাফিকি করছে, তারা যখন হুসাইনের কাটা শির মুবারক দেখলো, তারা তখন হাই 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 শুরু করে দিল। তারা মাতম শুরু করে দিল, এমন কান্নার রুল ফালায়া দিল। সহ্য করতে না পেরে কান্নার স্পিডের কারণে বুকের মধ্যে ছাপড়ানো শুরু করে দিল। একটু বোঝার চেষ্টা করবেন, মানুষ যখন বেশি শোকার্ত হয়ে যায় তখন কিন্তু বুকের মধ্যে চাপড়ায়। কথা ঠিক কিনা?
মানুষ যখন বেশি শোকার্ত হয়ে যায়, সন্তান যখন মা বাবা হারায় ফেলে, মা বাবা সেটা সহ্য করতে পারে না, মাথায় থাপায়, বুকে থাপায়, শরীরে থাপায়, এইরকম ভাবে থাপ্পড় মারে, আঘাত করে। এইটা হচ্ছে সুখের লক্ষণ, মানে কষ্টের লক্ষণ। একটু বোঝার চেষ্টা করবেন। কুফার মানুষ হুসাইনের প্রতি ভালোবাসা দেখাইয়া কান্না করতেছে, বুকের মধ্যে এইরকম ভাবে চাপড়াইতেছে, হায় 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 করতেছে, মাথার মধ্যে হাত দিচ্ছে, বুকের মধ্যে বাইরাবাড়ি করছে, জবান দিয়া হাই হুসেন করতেছে। এবার আপনারা কোন, এই কুফার মানুষ যদি হুসাইনের সাথে মুনাফিকি না করত, তাইলে কি হুসাইনের এই অবস্থা হতো? জোরে কোন। কুফার মানুষ মুনাফিকি করার কারণে হুসাইনের এই অবস্থা হয়েছে, নবীর পরিবারের এই অবস্থা হয়েছে। এখন যাদের কারণে হুসাইন এবং নবীর পরিবারের এই দুর্গতি, পরবর্তীতে তারাই হুসাইনরে দেখা কান্না করে। এইটা সত্যিকারের কান্না নয়, এটার নাম হচ্ছে কুমিরের কান্না। কথা ঠিক কিনা? এরা ওই মারায়, এখন এরা ওই কান্না, মানে বাস্তব। হন যাতে কেউ আবার এরা দোষ না দেয়, বাঁচবার লেগে হন এরা কান্না। এই জন্য মনে রাখবেন, হুসাইনের জন্য কান্না করা অবৈধ নয়, বরং বুক চাপড়াইয়া ওই কুফার মানুষের মতো কান্না করাটা, সেইটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এখন বলবেন তাইলে কি কান্দনও যাইতো না? হ্যাঁ, কান্দন যাইব। এটা হাদিস থেকে আপনাদেরকে বলি। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উরু মুবারকের মধ্যে বসাইয়া আমার নবী কথা বলতেছেন, অপর উরু মুবারকের মধ্যে নবীর সন্তানকে ইব্রাহিমকে রাইখা আমার নবী দুইজনকে নিয়ে গল্প করতেছেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনকে একসাথে পৃথিবীতে রাখা যাবে না। সুবহানাল্লাহ। কোন দুইজনকে একসাথে পৃথিবীতে রাখা যাবে না, আল্লাহর ফয়সালা, যে কোনো একজনকে বিদায় দেওয়া লাগবে, এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন? আমার নবী চিন্তা করলেন, এখন যদি আমি আমার হুসাইনরে বিদায় দিয়ে আমার নিজের সন্তানরে রাখি রে, আমার হুসাইন বিদায় হয়ে যাওয়ার কারণে আমি নবী কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, একজনরে বিদায় দিয়া তিনজনে কষ্ট পাবে। আর যদি আমি আমার সন্তানরে বিদায় করে দেয়, সবচেয়ে বেশি কষ্ট আমি নবী পাবো। অতএব আমি অন্য কাউরে কষ্ট দিতে চাই না, আমার আলী ফাতেমারে কষ্ট দিতে চাই না, আমি আমার নিজের সন্তানরে কুরবানি দিয়া দিলাম, ইমাম হুসাইন রে বাঁচায়া দিলাম। এরপরে অন্য সময় আবার জিবরাইল আয়েশা বলতেছে, এই মুহূর্তে হাদিসটা মনে নাই, কিতাব এখন বাইর করুন যেত না, হাদিসটা এইরকম। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সন্তানকে আপনার উম্মতের মধ্যে একদল তারা শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ। জিবরাইল আয়েশা আমার নবীরে বলতেছে, আপনি আপনার সন্তানরে কুরবানি দিয়া যেই নাতিরে আপনি রাখছেন, ওই নাতিরে আপনার উম্মতের মধ্যে একদল কুরবানি করে দিবেন, শহীদ করে দিবে। আমার নবী যখন এই খবরটা জিবরাইলের মাধ্যমে শুনলেন, হুসাইন শহীদ হয়ে যাবে, হুসাইন কতল হয়ে যাবে, এই কথাটা শোনার সাথে সাথে আমার নবী চোখ দিয়া জর্জর করে পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী কান্না করতেছেন, আমার এই রকম আদরের পুতুলি, এই রকম নয়নের মণিকে আমার উম্মতরাই বুঝি শহীদ করে দিবে, এটা সহ্য করার মতো না। আমার নবী এমন ভাবে কান্না শুরু করে দিলেন যেন হুসাইন এই মাত্রই শহীদ হয়ে গেল, এইরকম ভাবে কান্না করেছেন। তার মানে হুসাইন শহীদ হবে ওই কথা খেয়াল করে আমার নবী কান্না করেছেন। আমরা যদি আজকে হুসাইনের শহীদের কথা স্মরণ করে কান্না করি, এতে দোষের কিছু নয়, বরং এটা আমার দয়াল নবীর সুন্নাত। তবে বুঝবেন কান্নার লক্ষণ আছে। আমার কোনো কাজ যদি কোনো নাচনেওয়ালির সাথে বন্যা জায়গা, তাহলে আন্ধেরা কি আমারে মানে বালা কইবেন নাকি কইবেন হুজুর এমন একটা কথা কইলো যেটা নাচনেওয়ালির সাথে মিল্লা গেছে, তাইলে আমার এই কাজটার কোনো গুরুত্ব থাকবে না, এই কাজটার কোনো ইজ্জত থাকবে না। ঠিক সেই রকম কানবেন আপনি, ওনাদের জন্য সুখ পালন করবেন, কিন্তু ওই রকম ভাবে যেন না হয় যেটার সাথে মুনাফিক কুফার মানুষ জড়িত। কথা ঠিক না? আমরা আমার নবীর দেখানো পথে কান্না করি, চোখের পানি জড়ায় ওনাদের জন্য। আমি তো বিগত 4 জুম্মা ধরে এই ওয়াজি করতেছি, 4 জুম্মা ধরে এই ওয়াজি করতেছি, আমরা ওনাদের জন্য কিভাবে কান্না করবো এটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন। যাক, সেই দিকে কথা না। ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে যায়, হঠাৎ করে পাশ থেকে একটা মানুষ বলতেছে, হাই হাই রে, এটা দিয়ে আসহাবে কাফের মতো আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল। আল্লাহু আকবার। এটা দিয়ে আসহাবে কাফের মতো আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল।
এই আওয়াজটা যখন ইমাম হুসাইনের কানের মধ্যে আসছে, দেহ নাই, শুধু মাথা মুবারক, সুবহানাল্লাহ, মাথা মুবারকের কানে দিয়া যখন আওয়াজটা ঢুকছে, কাটা কল্লা থেকে আওয়াজ এসেছে, ওরে কুফার মানুষ, আসহাবে কাফের ঘটনা তো তেমন আশ্চর্যজনক ঘটনা নয়, সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হলো নবীর নাতি হুসাইনের শির বর্ষার আগায়। এটা উইডের চাইতে আরো আশ্চর্যজনক ঘটনা। ইমাম হুসাইনের শির মুবারক জায়গায় জায়গায় কারামত দেখাইছে, শেষ পর্যন্ত শির মুবারক গিয়ে দামেস্কে পৌঁছলো, ওই যে ইয়াজিদের দরবারে গিয়ে পৌঁছলো। ইয়াজিদ হুসাইনের কাটা কল্লা দেখা অহন্ত বেড়া বেরিয়েছে সিফাত। সে তো দেশের গভর্নর, এখন একটা দেশের গভর্নর, সে যেই দলেরই হোক তার বিরোধী দল আছে না নাই? এখন হুসাইনের শির যে তার দরবারে এসে হাজির হইল, এখন যদি সেই এটা সাদরে গ্রহণ করে তাহলে তো ফাইসা দেব, তাহলে কি দিব? ফাইসা দেব চিরজীবনের লেগে, তার ক্ষমতার টিকা নামাই দিব। তখন সে একটা পলিসি করলো, সব তো ইয়াজিদি করাইছে। তখন ইয়াজিদে হুসাইনের শির দিকে কইতাছে, হায় রে তোরা রে কইছিলাম হুসাইন রে মারতে না, জিন্দা ধরে আনতে, তোরা কে লিগা মারলে? তোরা এক নম্বর ভুল করছস। অথচ মারবার কথা তো এই কইয়ে দিছে ইবনে জিয়াদ রে, কথা ঠিক কিনা কন? এই কইয়ে দিছে মাইরে হইলো বায়াত গ্রহণ করাইবা, বায়াত গ্রহণ করতে না চাইলে মারি লিবা, এই কইয়ে দিছে। অন মাইরা জনলই পড়ছে, তখন ক তোরা তো এক নম্বর ভুল করে নিয়েছ, দুই নম্বর ভুল তোরা তো এই কামড়া কইরা মানে আমার তোরা ফাঁসাইছস। আসলে হুসাইনের শহীদ হত্যার সাথে আমি ইয়াজিদের কোনো সম্পর্ক নেই, এরা ভুল করছে, যারা ভুল করছে এরার কঠোর শাস্তি হবে। নাউজুবিল্লাহ, এরার কঠোর শাস্তি হবে। মানে রাজনৈতিক পলিটিক্সের যে বক্তব্য আছে, এই বক্তব্য দিয়ে এটারা দামাচাপা দিয়ে দিছে। কিন্তু বাবা, গ্রহণযোগ্য রেওয়ায়াতের মাধ্যমে যে বর্ণনাটা আসছে এটা আপনাদেরকে শোনাই। ইয়াজিদের দরবারে যখন হুসাইনের শির মুবারক নিয়ে যাওয়া হলো, তখন ইমাম হুসাইনের কাটা শির মুবারক দেখে ইয়াজিদ টিটকারি দিছিল। কি দিছিল? টিটকারি, টিটকারি মস্কারি করে কইতেছে, আমার সাথে দুশ্মনী করার ফলাফল হন দেহ হুসাইন। নাউজুবিল্লাহ কম। খালি উদ্দুর না, ইয়াজিদের হাতে যে ছুরিটা ছিল মানে তলোয়ার, সেই তলোয়ার দিয়া ইমাম হুসাইনের সামনের দাঁত মুবারকের মধ্যে খুসাইতে শুরু করলো। নাউজুবিল্লাহ কম না। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা বর্ষারি আগায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। দাঁত মুবারকের মধ্যে খুসাইতেছে। নাউজুবিল্লাহ কম। তখন ইয়াজিদের দরবারে উপস্থিত ছিল আমার নবীর একজন আশেক সাহাবী, সুবহানাল্লাহ, যেই সাহাবী আহলে বায়াতরে ভালোবাসে। এই সাহাবী যখন এই দৃশ্য দেখেছে, সাথে সাথে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ তুমি এই কাজটা ঠিক করতেছো না। এক তো হুসাইনরে শহীদ করছো, দ্বিতীয়ত তার দাঁতের মধ্যে খুঁচায় খুঁচায় তার অপমান করতেছো। খোদার কসম, আমি নিজের চোখে দেখেছি আমার নবী তার দাঁতের মধ্যে চুমা দিছে। সুবহানাল্লাহ কন্যা। সে রাগান্বিত হয়ে গেল। তখন তার ইয়াজিদ সাথে সাথে পাকড়াও করে ফেলল, ধরে ফেলল। অনেক কিছু ঘটলো সেখানে। ইমাম হুসাইনের শির মুবারকের সাথে অনেক বেয়াদবিমূলক আচরণ ইয়াজিদের মারফতে প্রকাশ হলো। শেষমেশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যারা ছিলেন সবাইকে জেলখানায় বন্দী করলেন। জায়গা আগে হুসাইনের হত্যার যে ঘটনাটা, এটার আগে দামাচাপা দিয়া লই, পরে বাহিরা দেখুন নাই। জয়নুল আবদিন আর নবীর পরিবার যারা বাহি আছে এরার পরে দেখুন, আগে এটা দামাচাপা দিয়ে ইডারে ইয়াজিদে ধীরে ধীরে তলে ফালাইলো। যে কোন একটা পলিটিক্স তো বুঝে নই। মারা গেল রইসুদ্দিন, আমার ভাই রইসুদ্দিন মারা গেল। সেই রইসুদ্দিনের বিচার কয়েকদিন মানে মাঠে ঘাটে আন্দোলন চললো।
কিছুদিন পরে আরেকটা নতুন ঘটনা দিয়ে এটারে দামাচাপা দিয়ে দিছে। আবার কিছুদিন পরে ওই যে বগুড়ার নাকুনারের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, এটা নিয়ে যখন তোলপাড় শুরু হয়ে গেল, আবার আরেকটা ঘটনা দিয়ে এটারে দামাচাপা দিয়ে দিছে। আবার রামিসাকে যখন দর্শন করে মেরে ফেললো, এটা নিয়ে বহুত তোলপাড় হলো, আবার এটাকে ধামাচাপা দিয়ে দিছে। এখন কোন নতুন ঘটনা নিয়ে চলতেছে, কথা ঠিক কিনা বল? তো ইয়াজিদে জানে পলিটিক্স মানে হচ্ছে কিছুদিন রাজনৈতিক অবস্থা গরম থাকবে, কিছুদিন পরে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, এটা ঠান্ডা হইতে দাও। পরিস্থিতি যখন ঠান্ডা হলো, নবীর পরিবার যারা ছিলেন সবাই জিদ বুঝাইল, হুসাইনের মতো তোমাদের পরিণতি যদি না চাও তাহলে তোমরা অন্তত আমার হাতে বায়াত নাও। নবীর পরিবার বলল, বায়াত নেওয়ার ফলে কারবালার ঘটনা ঘটতো না রে ইয়াজিদ। আমার ভাই হুসাইন, জৈনুল আবদিন কয় আমার বাবা হুসাইন তোর হাতে বায়াত না নিয়ে আমরা শিখায়া গেছে, মরে যাবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। সম্ভব না। বন্দি করে দিল, জুলুম নির্যাতন ওনাদের উপরে শুরু করে দিল। ওই দিক দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য খবর কি এর ভিতরে মদিনায় গেছে না? প্রতিশোধ নেওয়ার জন্য অনেকেই বের হয়ে গেল। মুখতার সখফি নামে একজন আহলে বায়াতের পাগল, সে বের হয়ে গেল যে নবীর পরিবারকে যারা শহীদ করছে এরা একটারেও জীবিত রাখতাম না। আর সে তার ওয়াদাও পূরণ করছে। 60,000 এজিদ বাহিনী, যাদের সম্পর্ক এজিদের সাথে ছিল, 60,000 ওই রকম লোকরে সে মারছে। সুবহানাল্লাহ। এরপর মোহাম্মদ ইবনে হানাফিয়া, এটা বেশিরভাগ প্রচলিত আর কি, যে হানিফা হানিফা, এটা প্রচলিত না? হানিফা কে? আমি এটা নিয়ে একটু গাড়াগাড়ি করছি, মানে কিছু মতানৈক্য আছে। কেউ বলে মাওলা আলী 3টা বিবাহ করছে, আবার কেউ বলে মাওলা আলী 7খানা বিবাহ করছে। সুবহানাল্লাহ। মাওলা আলীর টোটালি সন্তান 11 থেকে 13, 13 থেকে 33। সুবহানাল্লাহ। মাওলা আলীর টোটাল সন্তান 11 জন, নতুবা 13 জন, নতুবা 33 জন পর্যন্ত বর্ণনা আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে মা ফাতেমার ঘরে হাসানা, হুসাইন এবং আরেকজনও ছিলেন যিনার নাম হচ্ছে হযরত আব্বাস ইবনে আলী। সুবহানাল্লাহ। আব্বাস ইবনে আলী। আর মুহাম্মদ বিন হানাফিয়া বা হানাফি ইবনে আলী, যিনি যাকে আমরা হানিফা বলেছি, উনি ছিলেন মাওলা আলীর ঘরের সন্তান, ইমাম হুসাইনের সৎ ভাই। সুবহানাল্লাহ। কি ভাই ছিলেন? সৎ ভাই। এইরকম অনেক সন্তান ইমাম হুসাইনের, এই হযরত শেরে খুদা মাওলা আলীর ছিল। ওইদিকে কথা না। এজিদ বাহিনী যখন নবীর পরিবারকে সামলাতে পারতেছে না, চতুর্দিক দিয়ে যখন তার উপরে জুলুম আসা শুরু করছে, শেখ হাসিনার মতো, বুঝুননি? ছাত্ররা কুস্তির মাডালে মেজাগা। ওই কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর পদ থেকে লেগে মাডালে মেজা, ইডিরে মাডো নাম্বার আগে টেঙ্গের সুঙ্গিডি ভেঙে আবার স্কুলের ভিতরে নিয়ে ঢুকাইতো, তাহলে বিচার হইলো। কথা ঠিক কিনা কোন? আচ্ছা কোন, তুই ছাত্র মানুষ গেছ পড়াশোনা করতে, তুই এখনো তোর জ্ঞান পরিপূর্ণ হইছে না, তুই জ্ঞানী হওয়ার জন্য গেছস পড়তে, তুই আইছো তার একজনকে জ্ঞান দিতে। কথা ঠিক কিনা কোন? এই এনসিপির বলা মানে সব হলো, মানে যেটা রে কই খাস বাংলা কইতাম না শব্দটা, যেটি রে কই সুলফাক না, বুঝছেন? এটির এই অবস্থা। মনে রাখবেন, যেই দিন থেকে গুরুত্বপূর্ণ চেয়ারে অযোগ্য লোক বসছে, সেই দিন থেকে দেশের মধ্যে এই খারাপ অবস্থা শুরু হয়েছে। খোঁজ নিয়ে দেখেন, বর্তমান সংসদে এমন অনেক এমপি আছে বাংলাও পড়তে পারে না। এক বিড়ি তো কাঁচা রাস্তা কইতে গিয়া ক, হোয়াট ইজ দা কাঁচা রাস্তা? ইংলিশ কবি, তুই কাঁচা রাস্তাটা ইংলিশ ক। গোয়িং দা হাউস, আই এম কামিং দা বাজার। হ্যাঁ, আরো মানে এটা তো আমি কইতে পারতেছি না, সে তার মতো করে কইছে। আবার তারা যখন পরে সাংবাদিকে ধরছে, আমি তো সহজ করে কইছি, কাঁচা রাস্তার ইংরেজি তো আমি পারি, কিন্তু ইংরেজিটা কইলে তো বলে বুঝতো না। মানে বিডি বুঝাইছে সংসদে বিডির চাইতে জ্ঞানী কেউ নাই। বিডি যে কাঁচা রাস্তাটা ইংলিশে কইব, এটাও বুঝে কেউ বুঝতো না, না বুঝ যারা সংসদে গিয়ে বলছে। মেইন কথা হলো, অযোগ্য কিছু লোক যেগুলো বক্তব্য পর্যন্ত দিতে পারে না। কয়েকটা সংসদের অধিবেশন আমি দেখছি লাইভে, স্পিকার ডাইরেক্ট বলতেছে, সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, এই সংসদের আইন হলো বক্তব্য দেখে দেখে দেওয়া যাবে না, বরং লিখে আনা যাবে। লিখে এনে একবার
লেখার দিকে তাকাতে হবে, একবার মানুষের দিকে তাকাতে হবে, একবার লেখার দিকে তাকাতে হবে, একবার মানুষের দিকে তাকাতে হবে। এটা হচ্ছে সংসদের নিয়ম। কিন্তু বিড়ি এমনি দিকে দিকে পড়া শুরু করছে, এই আমার এলাকা হইল ময়মনসিংহ, মানে এইভাবে পড়া শুরু করছে বিড়ি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ তো এখানে কিছু না। এটা আমরা দেশের জন্য একটা ক্ষতিকর বিষয়। বিড়ি বাংলা পড়তেছে এইভাবে দিক্কা দিক্কা, বেড়া বাংলা পড়তেছে এইভাবে দিক্কা দিক্কা, বাংলাটাও রিডিংটা পড়তে না, মুখস্থ বক্তব্য করতে দিব, ঠেঙ্গের ভিত্তিতে ফাউড়াই দিব। এইরকম অযোগ্য লোকরে আমরা নেতা বানায় পৌঁছে দিই সংসদে। কিন্তু প্রশংসা করতে হয় আমরার মাননীয় এমপি মহোদয়, তিনি আমাদের রাস্তাঘাটের ব্যাপারে, আমাদের কলেজের ব্যাপারে এবং আমাদের হাসপাতালের ব্যাপারে বিভিন্ন উন্নয়নমূলক কিছু বিষয়ে সে সরাসরি বক্তব্য দিচ্ছে। কথা ঠিক না? এটা তো অস্বীকার করতে পারবেন না, এটা সরাসরি সে বক্তব্য দিছে। এতে বোঝা যায় কিছু না কিছু আমাদের উপজেলার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? আল্লাহ আরো বরকত দেখ বলে আমিন। কথা লম্বা হয়ে যাইতেছে, অলরেডি 20 হয়ে গেছে, মানে মূল টাইম শেষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার জেলখানায় বন্দী, অনেক দিন রাখলো, কোনোভাবেই তাদেরকে মানানো যায় না। জয়নুল আবদিনকে দিয়া খুতবা পর্যন্ত এদের পক্ষে দেওয়ানোর জন্য নির্দেশ দেওয়া হলো, তারপরও সে মানল না। অনেক লম্বা ইতিহাস, জয়নুল আবদিনের সাথে অনেক কাহিনী করছে। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হলো নবীর পরিবারে ফেরত মদিনার মধ্যে পাঠাই দেওয়া হবে, মদিনায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে নবীর পরিবারকে। সিদ্ধান্ত নিয়ে একজনকে সাথে দিয়ে দিল। সে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলো, তখন নবীর পরিবারের জয়নব এবং বিবি শহর বানো ডাক দিয়া কয়, ভাইজান আপনি যখন মদিনায় যাবেন, আপনার কাছে আমাদের একটা অনুরোধ হলো, আমাদেরকে কারবালার ময়দান দিয়া মদিনায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনোযোগ বাবা, 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। আমাদেরকে যখন নিয়ে যাইবা কারবালার উপর দিয়া নিয়ে যাইবা। কই কেন? ও কারবালার উপর দিয়া এই জন্য নিয়ে যাইবা, আমার ভাই হুসাইনের লাশ দাফন হয়েছে কিনা, আমার অন্যান্য সঙ্গী সাথীদের লাশ মুবারক গুলি দাফন হয়েছে কিনা, সেটা আমরা স্বচক্ষে দেখে তারপরে মদিনায় যাব। কতটা দুঃখের বিষয়, শহীদ তো হইছেই, দাফন হয়েছে কিনা এটা নিয়ে নবীর পরিবার সন্দেহের মধ্যে আছে। নিয়ে গেল কারবালার উপর দিয়া, রাত্র হয়ে গেল। কারবালায় থাকার জন্য নিয়ত করলেন। বিবি জয়নব বললেন, ও জয়নুল আবেদিন একটু গণনা করো। এই জয়নবও কিন্তু মা ফাতেমার ঘরের। সুবহানাল্লাহ। জয়নব মা ফাতেমার ঘরের, উম্মে কুলসুম মা ফাতেমার ঘরের, ইমাম হাসান হুসাইন মা ফাতেমার ঘরের, ইমাম আব্বাসও মা ফাতেমার ঘরের। সুবহানাল্লাহ। কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে দুইজনকে, হাসান আর হুসাইনকে। বললেন জয়নুল একটু হিসাব করো তো, আজকে কত তারিখ? হিসাব করে দেখা গেল আজকে হচ্ছে সফর মাসের 20 তারিখ। এখন যেই মাস চলতেছে সফর মাসের 20 তারিখ। হিসাব করে দেখা গেল সংখ্যাটা 40 দাঁড়াইছে। তখন জয়নবে ডাক দেয়া কয়, ওগো আমার পরিবারের সদস্যরা শোনো, আজকে যেহেতু আমার ভাইজানের ইন্তেকালের 40 দিন পূর্ণ হয়েছে, আর আজকে রাত্রটা যেহেতু আমাদের এখানে থাকা লাগবে, অতএব আজকে আমার ভাইয়ের ইসারে সব উপলক্ষে আমরা একটা আয়োজন করতে চাই, আমরা একটা দোয়ার মাহফিল করতে চাই। সবাই কি বলেন? সবাই বললেন ঠিক আছে, হুসাইনের ইসারে সওয়াবের জন্য, উনার রুহানি ফয়েজের জন্য একটু দোয়ার আয়োজন করা যাক। দোয়ার আয়োজন করলেন। যেই দোয়ার আয়োজন করার পরে, দোয়ার পরে যে আমরা সিন্নি খাই, যে এটা এতদিন তারা খাইতো না, আমরা খাই, এতদিন তারা খাইতো না, এখন তারাও শিখছে। কথা ঠিক কিনা? কথা খালি শিখছে না, আদেও এখন তারাও শিখছে, খাই। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ, খাওয়ানোর জিনিস এটা ভালো জিনিস, খান যত খুশি, তবে হারাম নয়, হালাল খান। কথা ঠিক কিনা? কথা। তখন তাবারকের আয়োজন করা হলো। উপস্থিত জটপট যেই তাবারক, সুবহানাল্লাহ, জটপট যেই তাবারক, সেটা হচ্ছে খিচুড়ি। সুবহানাল্লাহ। কাটা গজা, জিলাপি, বিস্কুট, এই জাতীয় জিনিস তাবারক হিসেবে কোনো কালেই গ্রহণযোগ্য ছিল না। যখন মানে তাবারকের সিস্টেম চালু হয়েছে, হয়তো বিরিয়ানি নতুবা ফায়েস, মানে রান্না করা কিছু, সেটাকে তাবারক বলা হয়। রান্না করা কিছু, সেটাকে তাবারক বলা হয়। বড় বিশ্বাবের আমলে আইসা সিরা সিন্নির মাধ্যমে একটা সিন্নির আবির্ভাব হলো, এটা এখনো চলতেছে। তো আমরা ওই রান্না অনেক সময় করতে পারি না, বিরিয়ানি রান্নার সামর্থ্য থাকে না, খিচুড়ি রান্নার সামর্থ্য থাকে না, চিরা সিন্নি করার মতো টাকা পয়সা অর্থ সামর্থ্য থাকে না। এই জন্য আমরা 2 কেজি কাটা গজা বা বিস্কুটই না, আমরা একটু দোয়ার আয়োজন করি শুধুমাত্র তাবারকটা বরকত হিসেবে। কিন্তু সত্যিকারের তাবারক বিরিয়ানি, খিচুড়ি, ফায়েস বা মিষ্টান্ন জাতীয়, কি জাতীয়?
মিষ্টান্ন জাতীয়। ওই কারবালার মধ্যে তারা খিচুড়ির আয়োজন করলেন। এই জন্য মুহররম আসলে আমার মা বোনরা খিচুড়ি বিতরণ করে। এই খিচুড়ি বিতরণ যেন বন্ধ হয়ে না যায়, শুধু মুহররমে নয়, বছরের অন্তত কয়েকদিন মানুষদেরকে দাওয়াত দিয়ে খিচুড়ি খাওয়ান। কথা ঠিক কিনা? কথা শেষ। এখানে মদিনায় পৌঁছে গেলেন নবীর পরিবার। নবীজির রওজার সামনে দাঁড়ায় জয়নুল আবদিন এমন কান্দন শুরু করছে, যেই কান্দনে মদিনার জমিন থরথর করে কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ। মদিনার জমিন থরথর করে কাঁপতে শুরু করছে। রওজা মুবারক যেন ভেঙে যাবে এরকম অবস্থা। জয়নুল আবদিনের জীবনী থেকে আমি পাইলাম, জয়নুল আবদিনকে একজন সাহাবী প্রশ্ন করলো, এ জয়নুল, কারবালার ঘটনা ঘটলো, এতদিন হয়ে গেল, কিন্তু এখনো তোমার একদিন আমাদের সাথে একসাথে বসে আড্ডা দিতে, গল্প করতে, একটু হাসি খুশি ভাবে তোমারে দেখি নাই, কেন? জয়নুল আবদিন কয়, কারবালার ঘটনা আমি জয়নুল সচক্ষে দেখেছি, খোদার কসম, কারবালার ঘটনা সচক্ষে দেখা কোন ব্যক্তি মরণের আগে মুখে হাসি আসবে না। আল্লাহ তাআলা যেন সে আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসা আমরা অন্তরে পয়দা করে, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।